প্রিয় সাংবাদিক ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, আজকে মাগুরার চাঞ্চল্যকর আসিয়া হত্যা মামলার সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালত 3 জন সাক্ষীকে তলব করেছিলেন। বাদীসহ 3 জন সাক্ষী আজকে হুজুর আদালতে সাক্ষ্য প্রদান করেছেন এবং ইতিমধ্যে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ হয়েছে লিগ্যাল এইডের মাধ্যমে। তাদের নিয়োজিত আইনজীবী আজকের সাক্ষীদেরকে জেরা করেছে। বিজ্ঞ আদালত সাক্ষ্য সমাপ্তান্তে আগামীকাল আবার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। 3, 4 এবং 5 নম্বর সাক্ষী হুজুর আদালত আগামীকাল সাক্ষ্য প্রদান করবে এবং এই মামলার সাক্ষ্য চলমান থাকবে। সকলকে ধন্যবাদ। যে নৃশংসভাবে এই কিশোরী মেয়েটা একটা শিশুকে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে, সেই ঘৃণিত মামলাটার সাক্ষীর জন্য দিন ছিল। আপনারা জানেন যে গত তারিখে এখানে এই মামলার চার্জ গঠন হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 ধারা এবং তৎসহ দণ্ডবিধির 201, 506 পার্ট 2, অর্থাৎ সেখানে ভয়ভীত এই মামলা যাতে না করা হয় এবং এই আলামত লোপাট করার জন্য যে চেষ্টা করা হয়েছিল অন্যান্য আসামিদেরকে, সেই ধারায় সার্চ ফ্রেম হওয়ার পরে আজকে 3 জন সাক্ষীর সাক্ষ্য বিজ্ঞ আদালত রেকর্ড করেছেন এবং সেখানে বলা হয়েছে যে আজকের মামলার বাদী 3 জন সাক্ষী আজকে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেছেন এবং ভিকটিমের মা অর্থাৎ মাদার অফ দ্য ডিসিজড আয়েশা বেগম উনি হুজুর আদালতে সাক্ষ্য প্রদান করেছেন এবং সেই সাক্ষীকে জেরা করেছেন আমাদের মাগুরা বারের লিগ্যাল এইড কর্তৃক নিয়োজিত আসামি পক্ষের একজন আইনজীবী আমাদের আর এক ফ্রেন্ড শহীল আহমেদ। মোট 3 জন সাক্ষীর সাক্ষ্য সেখানে সম্পন্ন করা হয় এবং মামলার পরবর্তী আগামী কার্যক্রম চলমান আছে এবং আগামীকাল আর 3 জন সাক্ষীকে আদালত কল করেছে। এখন প্রতিদিনই এই মকদ্দমাটা বিজ্ঞ আদালতে শুনানি হবে। সাক্ষ্য শেষ হওয়ার পরেই আর্গুমেন্ট, 342 ধারা পরীক্ষা, আসামিদের কোনো বক্তব্য আছে কিনা, এইসব বিষয় নিয়ে অতি দ্রুততার সাথে এই মামলাটার জাজমেন্ট হবে মর্মে আমরা আশা করছি। আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের সহকর্মী 5 জন বিজ্ঞ আইনজীবী, আমাদের বিএনপি থেকে আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব আমাদের 5 জনকে নিয়োগ দিয়েছিল। আমরা রাষ্ট্রপক্ষে এই মামলাটা পরিচালনা করছি বিজ্ঞ পিবি সাহেবের সাথে এবং এই মামলার কনক্লুশন অফ দি ট্রায়াল পর্যন্ত আমরা এই মামলাটা পরিচালনা করব এবং আশা করছি যে এখানে এই ধর্ষণ মামলা এবং এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার